প্রথমেই চলে এসেছে একটি খোলসনের কাছে। দেখুন কতগুলি মাছ খোলসনের সামনে রয়েছে। খোলসনটি পার হওয়ার চেষ্টা করে, এই সময় মাছগুলা খোলসনের ভিতরে আটকা পড়ে যায়। দেখুন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মাছ এখানে রয়েছে। এরপরে আমরা চলে যাব আরও একটি খোলসনের কাছে। দেখুন অনেক সুন্দর খোলসনটি দেখতে। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে এভাবে মাছ মারার মজাটি আলাদা। এবারে চলে এসেছি আরও একটি খোলসনের কাছে। দেখুন কি সুন্দরভাবে এটাকে রাখা হয়েছে মাছগুলোকে আটকানোর জন্য এবং মাছগুলোকে বন্দি করার জন্য। আরও একটি দেখুন কি সুন্দর খোলসন। খোলসনগুলো খুব ভালোভাবে যত্ন সহকারে রাখা হয় যেন মাছগুলো কোনোভাবে সেটা ক্রস করে না যেতে পারে এবং ক্রস করে সে ছিদ্র দিয়ে যাওয়ার সময় তার ভিতরে গিয়ে আটকে যায়। আজকের পরবর্তী আমরা কিভাবে এগুলা রাখা হয়েছে সেইগুলো দেখাবো। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা কতগুলো মাছ পাওয়া গেছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র মাছ এসে জমা হয়েছে, কি দারুণ লাগছে। এই মাছগুলো ওই পারে যাওয়ার চেষ্টা থেকেই এই খোলসনগুলোর মধ্যে আটকে যায়। দেখুন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মাছ খোলসনে ঘুরায় রয়েছে দেখা যাচ্ছে। আর বলে রাখি, আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, এ ধরনের আরও সুন্দর সুন্দর ভালো ভালো মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তার জন্য অবশ্যই শেয়ার করবেন। দেখুন কতগুলি মাছ এখানে রয়েছে খোলসনের কাছে জমা হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র পুঁটি, ডারকুনি, টাকি মাছ। আরও একটি জায়গায় দেখুন এখানে কতগুলো মাছ এসে খেলাধুলা করছে, ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করছে পানিতে এবং তারা মজা করছে। কিন্তু একটি সময় তারা এই রাস্তাটাই ক্রসিং করে যাওয়ার সময় সেখানে আটকে যায় এবং ধরা পড়ে যায়। এভাবেই গ্রামের প্রাকৃতিক পরিবেশের বিলে জিলে গ্রাম বাংলার ধানের আইলে অনেকভাবেই এই মাছগুলোকে ধরা হয়। দেখুন আরও একটি নীল খোলসন, যেটা সামনে অনেকগুলি মাছ ঘোরাফেরা করছে ধান ক্ষেতের পাশে। সো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে এবং পরবর্তী পর্বে কেমন মাছ পাওয়া গেছে সেগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।